বলে গেল 26,000 চাকরিহারা, যারা হাইকোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছিলেন, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ। ফোনে রিচার্জ শেষ। ওমা টাকা দাও না, ফোনে রিচার্জ করব। লক্ষ্মী ভান্ডারে টাকাটা ঢুকুক তারপরে দিচ্ছি। দিদি 1000 টাকা করে দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিদি দিচ্ছে 1000 টাকা, তাহলে খুব খুশি। 26,000 শিক্ষকের চাকরি বাতিল। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সমস্ত শিক্ষাকর্মীদের চাকরি বাতিল। চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড, রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে। বলছি কাকু, সতর্কটা একটু আগে হওয়া উচিত ছিল। এখন যখন চাকরি নেই তখন তোমরা আন্দোলন করছো। যদি কিছুদিন আগে যদি অযোগ্য বাঁচার জন্য এরকম একটু আন্দোলন করতেন, হয়তো এরকম হতো না। 26,000 শিক্ষকের চাকরি বাতিল। আর চিন্তা নেই, যদি তোমরা সত্যি যোগ্য হও তাহলে তোমাদের চাকরিটা পাবে। আর যদি না চাকরি পাবো ভাই, সবাই ঘুগনি আর চার দোকান দেবো, সবাই সবার ঘুগনি চা খাবো, কারণ সবাই তো ঘুগনি চা বিক্রি করবে। Hey guys, welcome to my channel Innocent Boy। আজ আমরা কথা বলবো বাংলার একমাত্র বিএ স্পেশালিস্ট সাজিদ ও তানিয়াকে নিয়ে। এদের দুজনের মধ্যে পার্থক্য একটাই, একজন ছাড়তে চলেছে আর প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, তো জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। একজন সবেমাত্র ধরে ছেড়ে দিচ্ছে। আর একটা পার্থক্য আছে, তোমাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে ভাই, ভিডিও স্টার্টিং আর থাম্বনেল আলাদা, টপিক আলাদা। আমি বাংলার ছেলে ভাই, আমি বাংলার নিজের দলকে সাপোর্ট করি। আমার আদর্শ জয় আরসিবি। কি বলে? হায় যে ফুল লাগে পূজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে। এই গানটা মূলত দেওয়া হয় মানুষ মারা গেলে। যদি আমার মেয়ের কিছু হয়ে যায়, জাপ মারা, এ তো বেঁচে আছে। এই গানটা লাগিয়ে মানুষের অ্যাটেনশন নিয়ে ভিউ কামাচ্ছে, তাই বলে এদের কেন এত সাবস্ক্রাইবার? আমি ভাবছি আসলে আমি খারাপ ছিল। সব মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তাদের হাজবেন্ডরা তাদেরকে ভালোবাসবে, তাদের খেয়াল রাখবে, তাদের যত্ন নেবে। হ্যাঁ দিদি, তুমি যাকে ভালোবেসেছো সে শুধু তোমার নয়, সে গোটা সবার। আর এই হলো আরেকটা গান যেটা শুনলে তুমি বুঝতে পারো যায় যে বিয়ে টিয়ে টাইপের কোনো কিছু একটা হচ্ছেই। সঠিক বলেছেন। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, তো জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। আর একটা কথা সাজিদকে বলছি, ভাই তুই যে সিঁদুর নিয়ে নাটকগুলো করছিস বা খেলাগুলো করছিস, সেগুলো আমাদের ধর্ম ছাড়া ভাই নিজের ধর্মকে ছোট করছিস। আমি জানি তোর হালকা করে কাটা, তাও তুই সিঁদুর দিয়ে বিয়ে করিস, সেটা বড় কথা নয়। এইসবগুলো করে তুই নিজেকে প্রমাণ করছিস আমি বড়। বলছি মারা, পরের বারে যদি বিয়ে করার সাহস থাকে ভাই, এরম ভাবে বিয়ে করে দেখাস। এটাও তো বিয়ের প্রসেস। হয়তো তোমরা ভাবো ভবিষ্যতে সাজিদের ছেলে মেয়ে স্কুলে গেল, স্কুলের টিচাররা জিজ্ঞেস করলো তোমার বাবা কি করে, ওর ছেলে মেয়ে ডিরেক্ট বলে বাবা বিয়ে করে। হ্যালো হ্যালো, হ্যাঁ রোস্টার ভাই, আমি বলছি না কালকে আমি বিয়ে করব, ঠিক আছে? তুমি আমাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়ে দেবে তো? কি সময় নেই? ঠিক আছে, একটা প্র্যাঙ্ক বানিয়ে দিও, ঠিক আছে? প্র্যাঙ্ক কল করে দিও। হ্যাঁ, তুমি প্র্যাঙ্ক কল করলে তুমিও ভিউ পাবে, আমিও ভিউ পাবো। তুমি জানো তো আমরা ভাই ভাই, চুদির ভাই। না না, কি একটা ছেলে, সমাজ রে। আমি প্রমাণ করে দেব তুমি বিশ্ব বেঈমানি। একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত। বলার ছিল হ্যাঁ, এই ভিউ কমপ্লিট, ফলোয়ারও বেড়ে গেছে, তাই এবার নাটক শেষ করে চটাই নিয়ে ঘুরোচ্ছে। যদি ঘষাঘষি করে কিছু হতো ভাই, আমার ছোটবেলার ভাবনাতেই বাচ্চা হতো। আমাদের বাংলার ইউটিউবাররা যাই না পারুক ভাই, মন থেকে ভালোবাসতে পারে। শুধু বেইমান ছিল আমার এক্স, ওই জন্য ভাই হাই স্কুলের টিচারের সঙ্গে বিয়ে হয়েছে। 26,000 শিক্ষকের চাকরি বাতিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ও কোন পার্টটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো। আর যদি এই ভিডিওতে 100 কমেন্ট আর 100 লাইক হয় ভাই, তোমরা যেটা দেখার জন্য এই এদের যে দেখছো, মেন কথা ফুল হচ্ছে আমি আমার 100 ফলোয়ার, 100 লাইক ও 100 কমেন্ট হলে ভাই ডিরেক্ট বিয়ে করে ফুলসজ্জার ব্লগ শেয়ার করবো। তাড়াতাড়ি আমার একটু লাইক কমেন্ট করে দাও। আর আমরা খুব 1K সাবস্ক্রাইবার, মাত্র 5টা সাবস্ক্রাইবার পাইলে 1K সাবস্ক্রাইবার হবে। তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট। তো আজকের মতো বাই।